বন্ধুরা, এটা হলো 12ই সেপ্টেম্বরে মেক্সিকো পার্লামেন্টে প্রেজেন্ট করা এলিয়েন বডি। আর এটা হলো ইজিপ্ট থেকে পাওয়া একটা বাচ্চার মমি। এখন এদের একটু ভালোভাবে দেখুন আর বলুন এদের মধ্যে কি কোনো সিমিলারিটি দেখতে পাচ্ছেন? ওয়েল, অফকোর্স দেখছেনই, যেটা আমিও দেখতে পাচ্ছি। আর এটার পরে আমার মনে একটা প্রশ্ন এসেছিল যে এই 3 আঙুল ও বড় মাথা বিশিষ্ট এলিয়েন বডি কি রিয়েল? তবে মেক্সিকো পার্লামেন্টে এদের রিয়েল বলে এদের রেডিও কার্বন ডেটিংও শো করানো হয়েছে, যা বলে এরা প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। সাথেই মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অর্থাৎ UNAM এর রিসার্চের মতে এই এলিয়েনদের ডিএনএর 30% অংশ আমাদের মানুষের কাছে আননোন, যেটা এমনকি পৃথিবীতে উপস্থিত অন্য কোনো জীবের সাথেও মেলে না। কিন্তু এই রিপোর্টটা কি আদৌ সত্যি নাকি এটাকেও ম্যানিপুলেট করা হয়েছে? নাও আই এম শিওর যে আপনার মনেও এই প্রশ্নটা নিশ্চয়ই আসছে। তাহলে সত্যিটা আসলে কি? ওয়েল, তো হ্যালো বন্ধুরা, আমি হলাম অভিষেক আর আজ মিস্টিরিয়াস ইউনিভার্সের আরও একটি নতুন ভিডিওতে আমরা ফ্যাক্টের বেসিসে সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের মাধ্যমে এই সত্যিটাকেই এক্সপোজ করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, রিসেন্টলি হাইমে মোসান দুটো ফসিলাইজড এলিয়েন বডিকে বৈজ্ঞানিক এবং ওয়ার্ল্ড মিডিয়ার সামনে প্রেজেন্ট করেছিল, যাদের হাইট 3.3 ফিট এবং স্কিন গ্রেইস কালারের ছিল এবং বডি একটা রেয়ার এলিমেন্ট অসমিয়ামের তৈরি। মেক্সিকান পার্লামেন্টে এই এলিয়েন বডিজের হিয়ারিং এর সময় এদের কিছু এক্স-রে স্ক্যান শো করানো হয়েছিল, যেখানে আমরা এদের মধ্যে একটি এলিয়েনের পেটে কিছুটা এক্স টাইপের মতো ফিগার দেখতে পাচ্ছিলাম। এখন ইউএফও এক্সপার্ট মোসানের মতে এই বডিটা ফিমেল এলিয়েনের, আর এখানে দেখতে পাওয়া এই এক্স রিপ্রোডাকশনের জন্য প্রয়োগ করা হয়। এখন মোসানের কথায় এই মমিফাইড এলিয়েন বডিকে 2017 সালে সাউথ আমেরিকার পেরুতে অ্যানসিয়েন্ট নাজকা লাইনের কাছেই খুঁজে পাওয়া গিয়েছিল। এরপরে এদেরকে মেক্সিকোর অটোনমাস ইউনিভার্সিটি অর্থাৎ UNAM দ্বারা ডিটেলে রিসার্চ করা হয়েছিল, যার মাধ্যমে এটা সামনে এসেছিল যে এই দুটো এলিয়েন স্পেসিমেন্ট নন হিউম্যান। এখন মোসান পরে এটাও বলে যে এই এলিয়েন বডি আমাদের পৃথিবীতে হওয়া এভলিউশনের অংশ নয়, আর না তো এদের পৃথিবীতে ক্র্যাশ করা কোনো UFO থেকে পাওয়া গেছে। আর এটা একদম পরিষ্কার যে এরা অন্য দুনিয়ার নন হিউম্যান বিং, যেটা আমাদের দেখায় যে আমরা এই অনন্ত ব্রহ্মাণ্ডে একা নই, আর আমাদের এই রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করাই উচিত। আর এটা ছাড়াও মোসান রিসেন্টলি বলেছে যে আমেরিকা আমাদের থেকে এলিয়েনের রহস্যকে লুকাচ্ছে। আমেরিকার কাছে নাকি এলিয়েন বডিজ এবং ফুটবল ফিল্ডের মতো এলিয়েন স্পেসক্রিপ্ট আছে, যেটা থেকে নাকি আমেরিকার সায়েন্টিস্টরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। তো বন্ধুরা, মেক্সিকোতে এই এলিয়েন বডিজকে নিয়ে হওয়া হিয়ারিং এ আর এর মাধ্যমে দুনিয়াকে দেখানো এইসব প্রমাণ খুব তাড়াতাড়ি সব জায়গায় ভাইরাল হতে শুরু করে দিয়েছিল। আর এটা হবেই বা না কেন, কারণ এটা প্রথমবার ছিল যখন মানুষ কোনো রিয়েল এলিয়েন বডিকে দেখছিল, ওটাও আবার কোনো দেশের পার্লামেন্টে ডিএনএ এবং কার্বনেটিং এর মতো সায়েন্টিফিক প্রুফের সাহায্যে। আর এই সময় একটা ভিডিও টুইটারে ভাইরাল হতে শুরু করে, যেটাতে বলা হচ্ছিল মেক্সিকান গভর্নমেন্ট UFO আর এলিয়েনের অস্তিত্বকে কনফার্ম করে দিয়েছে। এই ভিডিওটিতেও আমরা এই এলিয়েন বডিগুলোকে ট্রান্সপারেন্ট গ্লাস কফিনে দেখতে পাচ্ছি। আর ভিডিওটা যখন আমি প্রথমবার দেখছিলাম তখন আমার এই ভিডিওটার ওপর কিছুটা ডাউট হয়েছিল। ওই সময় এই নিউজটাকে সত্যি বলা আর্টিকেলের সংখ্যা অনেক ছিল, অনেক বড় বড় ওয়েবসাইট এবং চ্যানেল এটাকে সত্যি প্রমাণ করেছিল। কিন্তু যখন আমি এটার ওপর কিছুটা ডিটেলে রিসার্চ করলাম তখন আসল সত্যিটা আমার সামনে চলে এলো। দি রিয়ালিটি অফ মেক্সিকান এলিয়েন ক্রপস। এখন বন্ধুরা, এখানে আমাদের দুটো ডিটেলস মনে রাখতে হবে। প্রথম, এই ক্রপসগুলোর এলিয়েন হওয়ার প্রথম প্রুফ এই কার্বন ডেটিং রিসার্চ ছিল, যেটা ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকো অর্থাৎ UNAM দ্বারা করা হয়েছিল, যার মতে এই ক্রপস 1000 সাল পুরনো। আর সেকেন্ড হলো ডিএনএ রিপোর্ট, যেটা বলে এই ক্রপসগুলো নন হিউম্যান, যেটা বলে এদের 30% ডিএনএ মানুষের জন্য পুরোপুরি আননোন। তো এদের পার্লামেন্টে হিয়ারিং এর ঠিক পরে UNAM ইউনিভার্সিটি এই হিয়ারিং এর ব্যাপারে বলে যে যেই কার্বন ডেটিং রিসার্চের কথা এখানে বলা হয়েছে ওটা ওদের ন্যাশনাল ল্যাবরেটরি অফ মাস স্পেকট্রোমেট্রি অর অ্যাক্সেলেটরস অর্থাৎ লিমা দ্বারা সাল 2017-তে করা হয়েছিল। কিন্তু এটা ওই এলিয়েন ক্রপসের হয়নি, বরং ল্যাবরেটরিতে পাঠানো একটা ছোট স্যাম্পেলে করা হয়েছিল, যেটা একদম পৃথিবীতে পাওয়া যাওয়া অন্যান্য স্যাম্পেলের সাথে মিলত। মানে ওটাতে কোনো অদ্ভুত ব্যাপার ছিল না। সাথে এই স্যাম্পেলের রিসার্চের দরুন ওদের এটা জানাই ছিল না যে ওটা এই বডিজগুলো ছিল, অর্থাৎ এই রিপোর্টকে বেস করে আমরা এই বডিজগুলোকে এলিয়েন বলতে পারবো না। মানে ডিএনএ টেস্টের রিপোর্ট তো অলরেডি ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। এখন আসি কার্বন ডেটিংয়ে। তো দেখুন, মেট্রোপলিটন অটোনমাস ইউনিভার্সিটি অর্থাৎ UAD এর সায়েন্টিস্ট রাফায়েল বোজালি পাড়া এই এলিয়েন
ক্রপসকে একদমই ফেক এবং ননসেন্স বলে লিখেছে যে মেক্সিকান কংগ্রেস এই সেলফ প্রোক্লেম ইউএফওলজিস্টকে তার এই ফেক এলিয়েনের জন্য পার্লামেন্টে ডেকে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া সরকারের অ্যান্টি সায়েন্টিফিক নীতিকে দেখায়, যেটা কিনা এখন এই সময় দেশে চলছে। এখন রাফেল রোজালি পাড়ায়ের কথা এজন্য ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ যেমনটা আমি আপনাদের বললাম যে সে ইউএটি ইউনিভার্সিটিরই প্রফেসর ছিল, যেখানে হাইমে মোশানের কথায় এই এলিয়েন ক্রপসগুলোর ডিএনএ টেস্টিং করা হয়েছিল। বাট রাফেল বোয়ালেল ইউনিভার্সিটিতে হওয়া এই ধরনের যে কোনো ডিএনএ টেস্টিংকে না বলে রিপোর্টকে পুরোপুরি মিথ্যা বলেছে। এটা ছাড়াও প্রফেসর রাফেল বোয়ালেল আগে এটাও বলেছিল যে যেই কার্বন ডেটিংয়ের বেস করে আমরা এই এলিয়েন বডিকে রিয়েল এবং প্রাচীন বলছি, আসল সত্যিকারে এই কার্বন ডেটিং টেস্টের কোনো গুরুত্বই নেই। কারণ দেখুন, যে কোনো বডি অথবা কোনো পদার্থের রেডিও কার্বন ডেটিং ওটার সময়ের সাথে এনভায়রনমেন্টের থেকে অবজার্ভ করা কার্বন 14 অ্যাটমসের কাউন্ট থেকে ডিসাইড করা হয়, যেটা তখন ক্রিয়েট হয় যখন সানস রেডিয়েশন আর্থের আপার অ্যাটমসফিয়ারে হিট করে। ইন শর্ট, এটার মাধ্যমে আমরা পৃথিবীতে অবস্থিত অবজেক্টস এবং লাইফ ফর্মের এজ প্রেডিক্ট করতে পারি, কিন্তু যে অবজেক্ট কোনো অন্য প্ল্যানেট থেকে পৃথিবীতে এসছে ওটার এজ আমরা কার্বন 14 অ্যাটমসের কাউন্টের মাধ্যমে প্রেডিক্ট করতেই পারি না। কারণ হতে পারে যে ওই প্ল্যানেটে তাদের স্টারের রেডিয়েশন এবং প্ল্যানেটের অ্যাটমসফিয়ারের হতে থাকা রিয়াকশনের মেজারমেন্ট আমাদের প্ল্যানেটের থেকে আলাদা। এই জন্যই যদি এই এলিয়েন ক্রপস রিয়েল হয়, যেটা কিনা আমার মনে হচ্ছে না, কিন্তু যদি মেনেও নিই তখনও এই কার্বন ডেটিং আমাদের কোনো কাজের নয়। আর এই এলিয়েন ক্রপসের রিয়েল এজ জানার জন্য আমাদের এদের হোম প্ল্যানেটের ওখানকার রেডিয়েশনের জন্য অ্যাটমসফিয়ারে ক্রিয়েট হওয়া কার্বন 14 অ্যাটমসের কাউন্টকে জানতে হবে। হুইচ মিনস যে মেক্সিকান পার্লামেন্টে এই দুটো ক্রপসকে এলিয়েন প্রমাণ করার জন্য এই কার্বন 14 রিসার্চ এবং ডিএনএ টেস্টিং দুটোই এটা প্রমাণ করে না যে এই ক্রপস এলিয়েনেরই। সায়েন্টিস্ট অ্যাংরি রিয়াকশন টু মেক্সিকান এলিয়েন ক্রপস। তো বন্ধুরা, রিসেন্টলি একটা ইন্টারভিউতে নেল ডিগ্রেস টাইসনকে এই এলিয়েন ক্রপসকে রিয়েলিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। আর তার কথায় বিজ্ঞান জগতে কোনো সত্যিকে সত্যি তখনই মানা হয় যখন তাকে সায়েন্টিফিক কমিউনিটিতে অনেকবার টেস্ট করে ভেরিফাই করা হয়। এই জন্যই যখন ইউএসএ 90s চাঁদ থেকে মুন সয়েল নিয়ে এসেছিল তখন তারা সেটাকে দুনিয়ার আলাদা আলাদা ল্যাবে পাঠিয়েছিল যাতে তারা সেই মুন সয়েল এবং রক্সেরকে ভেরিফাই করতে পারে। আর এই জন্যই মেক্সিকান গভর্নমেন্টে এলিয়েন্স বলা যাওয়া এই ক্রপ স্যাম্পেলকে দুনিয়ার কমিউনিটিতে ডিস্ট্রিবিউট করা উচিত ছিল যাতে তারাও এটাকে ভেরিফাই করতে পারে। ওটার পরেই আমরা বলতে পারবো যে এই এলিয়েন্স বডিজ আসল নাকি নকল। এটা ছাড়াও নেল ডিগ্রেস টাইসন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে যদি এরা এলিয়েনই হয় তাহলে তাদের মানুষের মতো এত সাদৃশ্য কেন? কারণ হিউম্যান বডি তো আর্থে এভাবে ইভলভ হয়েছে, কিন্তু যদি এলিয়েন অন্য কোনো প্ল্যানেটে ইভলভ হয়ে থাকে তো তাদের কাছেও আমাদের মতো দুটো চোখ, একটা মুখ, কাঁধ, চেহারা কেন থাকছে? এই কথাটাও একটা ডাউট সৃষ্টি করে, কেননা পৃথিবীতেই অবস্থিত অনেক স্পিসিস যাদের ডিএনএ পর্যন্ত মানুষের সাথে অনেকটাই মেলে, তাদেরও শরীর গঠন আমাদের মানুষের সাথে মেলে না। ইন শর্ট, নেল ডিগ্রেস টাইসনের এখানে এটাই ইশারা ছিল যে এই এলিয়েন বডি আসলে রিয়াল একদমই না। কিন্তু এই এলিয়েনের মতো দেখতে পাওয়া ক্রপসগুলো আসলে কি যেটা আমাদের সামনে আছে, যাদের আমরা এবং পুরো দুনিয়া লাইভ ক্যামেরাতে দেখছি? তো দেখুন, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অ্যান্টোরিয়র অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড্রু নেলসনের কথায় এই ক্রপসে হওয়া রিসার্চে এটা ক্লিয়ার হয়ে গেছে যে এই বডি একদমই ফেক, যেটা কোনো এলিয়েন্সের নয় বরং হিউম্যান মমিজের, যাদের হাড়কে ভুলভাবে জুড়ে ম্যানিপুলেট করা হয়েছে যাতে এদের মানুষের থেকে আলাদা কোনো এলিয়েনের মতো দেখতে লাগে। দেখুন, অ্যান্ড্রু নেলসন এলিয়েন্স ক্রপসের পায়ের এক্সাম্পল দিয়ে এটাও বলে যে এই হিউম্যান মমিজ ক্রপসের পাকে এলিয়েনের মতো আজব ও বড় দেখানোর জন্য এদের স্কিন ও পায়ের হাড় এবং আঙুলকে কেটে আগের দিকে বাড়ানো হয়েছে যাতে এই ক্রপসের পা লম্বা দেখতে লাগে। এখন নেলসন এটাও বলেছে যে মোশন এটা ক্লেম করেছে যে তার কাছে কার্বন ডেটিং ও ডিএনএ এভিডেন্স আছে যেটা এই এলিয়েন্স ক্রপসকে এলিয়েন প্রুভ করে, কিন্তু সেই এভিডেন্সগুলোকে সে না তো ওয়ার্ল্ডের সামনে প্রেজেন্ট করছে আর না তো সে এই এলিয়েন্স ক্রপসের কোনো অংশ টেস্টিং এর জন্য অন্য কোনো ল্যাবে পাঠিয়েছে। এখন বন্ধুরা, এটা ছাড়াও সে এই প্রশ্নটা উঠিয়েছে যে যখন এই এলিয়েন্স ক্রপসকে পেরুতে খোঁজা হয়েছিল তাহলে এটা পেরু থেকে অলমোস্ট 5000 কিলোমিটার দূরে মেক্সিকোতে কিভাবে পৌঁছে গেছে। তো আসলে সত্যিকারে কি এটাকে পেরুতে খোঁজা হয়েছিল নাকি পেরুয়ের মাইথোলজিক্যাল এলিয়েন স্টোরির সাথে এটাকে কানেক্ট করে সত্যি প্রমাণ করার জন্য এই কথা ছড়ানো হয়েছিল? তবে এই প্রশ্নটা আমারও মনে ছিল, কেননা পেরুয়ের সাথে অনেক এলিয়েন স্টোরিজ জোড়া হয়। রিসেন্টলি পেরুতে এলিয়েন সাইটিং এর অনেক ভিডিও সামনে এসেছে। ইউএফও এক্সপার্ট হাইমে মোশান হিস্টোরি।
তো বন্ধুরা, মোশনের হিস্ট্রিকে যদি আমরা দেখি তো এটা জানতে পারা যায় যে এই মানুষটি কয়েকবার এলিয়েন তত্ত্বকে সামনে নিয়ে এসে পপুলারিটি পাওয়ার চেষ্টা করেছে। সাল 2015-তে মোশন মেক্সিকোতে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল, যেটাতে একটা স্মল মমিফাইড বডির ব্লারি ফটোগ্রাফ দেখিয়ে ওটাকে এলিয়েন হওয়ার প্রুফ বলেছিল। ওই সময়ও মেক্সিকোতে এই ফটোগ্রাফগুলোকে নিয়ে অনেক চর্চা হয়েছিল, কিন্তু পরে রিসার্চের মাধ্যমে এটা সামনে এসেছিল যে এই ফটোটা তো কেবল একটা ইন্ডিজিনিয়াস আমেরিকান চাইল্ডের হিস্টোরিক ফটো ছিল, যেটাকে ব্লারি করে মোশন এলিয়েন বলে দুনিয়াকে বোকা বানিয়েছিল। এখন এবারে মোশন কিছুটা এমনই করেছে, কিন্তু এবারের লেভেল অনেক বেশি হাই। মানে কোনো দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের মিথ্যে প্রুফ দেখানো খুবই বোকামো বাজওয়ালা একটা কাজ। এই জন্যই আরও বেশ কিছু বৈজ্ঞানিকরা এই এলিয়েন ক্রপস বলে যাওয়া বডিজের ব্যাপারে কথা বলতে গিয়ে এটা বলেছে যে এটা অলমোস্ট প্রমাণ হয়ে গেছে যে এটা একটা মজা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এখন ডিটেলে রিসার্চ হওয়া উচিত, এবং যদি এটা প্রমাণ হয়ে যায় যে এই এলিয়েন ক্রপসগুলো হিউম্যান ক্রপসেরই হয়, তো এই ইউএফও এক্সপার্ট বলা যাওয়া মোশনের ওপর লিগ্যাল অ্যাকশন নেওয়াই উচিত। ইন শর্ট, মেক্সিকোর পার্লামেন্টে উপস্থাপন করা এই এলিয়েন ক্রপস ফেক, যেটা কেবল পাবলিসিটির জন্য হিউম্যান রিমেন্স এবং মমিফাইড ক্রপসকে জুড়ে বানানো হয়েছিল। কিন্তু দেখুন, এটার মানে এটা নয় যে ইউনিভার্সে এলিয়েনের অস্তিত্ব নেই, কেননা আমরা অলরেডি জানি যে ইউনিভার্সে এতটাই বড়, এখানে বিলিয়ন অফ স্টার সিস্টেম এবং ট্রিলিয়নস অফ প্ল্যানেট আছে, যেখানে কোথাও না কোথাও লাইফ নিশ্চয়ই আছে। আমাদের শুধু কিছুটা অপেক্ষা করতে হবে। হয়তো একদিন তারাও আমাদের খুঁজতে খুঁজতে পৃথিবী পর্যন্ত পৌঁছে যাবে, আবার হয়তো আমরা কখনো এতটাই ক্যাপেবল হয়ে যাব যে আমরা তাদের খুঁজতে খুঁজতে তাদের প্ল্যানেটে পৌঁছে যাব। সো আই হোপ যে আপনাদের আজকের ভিডিওটি ভীষণই পছন্দ হয়েছে, আপনারা বেশ কিছু জানতেও পেরেছেন। সো ভিডিওটি যদি আপনারা এত পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনারা যদি কিছু বলতে চান তো অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানান। আর এমনই ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড মিস্টেরিয়াস ভিডিও পেতে মিস্টেরিয়াস ইউনিভার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।